কি দেখলেন? পটল, টমেটো, কাঁচামরিচ, জাজিম, কোলবালিশ। ঠিকই দেখেছেন, জিনিসগুলো থাকার কথা ছিল নির্দিষ্ট ডাস্টবিনে, কিন্তু তার বদলে পড়ে আছে বুড়িগঙ্গার পানিতে। এমন কোটি কোটি আবর্জনা বুকে নিয়ে কোনো মতে টিকে আছে ঢাকার সবচেয়ে বড় ডাস্টবিনে পরিণত হওয়া বুড়িগঙ্গা। শুধু শাকসবজি আর গৃহস্থালির আবর্জনা নয়, প্রতিদিন বুড়িগঙ্গার পানিতে যুক্ত হচ্ছে কলকারখানার বিষাক্ত কেমিক্যাল ও বর্জ্য। বছরের পর বছর ধরে চলে আসছে এসব অনিয়ম। কারখানা মালিকরা বুড়িগঙ্গাকে মনে করে ব্যক্তিগত ডাস্টবিন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ এবং আদালতের নিষেধাজ্ঞা কোনোটাই পাত্তা দেওয়া হচ্ছে না। যেরকম সাপার কারখানার পানি, সব পানি আসিয়া সব জিনিস নদীর পানিটা নোংরা বানায় হেলায়। সারা এলাকার ময়লার যত পানি আছে দলুশ্বর ঘাট থেকে নামে, সেনাগলন ঘাট থেকে নামে। সব ছাপা কারখানার পানি, যত মেল ফ্যাক্টরি পানি, সব পানি এখান দিয়ে আসে, ময়লা পানি। লাগামহীন দূষণে বুড়িগঙ্গা আজ জীববৈচিত্র্যহীন এক মৃত নদী। এই নদীতে একসময় পাওয়া যেত রুই, কাতল, বোয়াল, শিং, মাগুর, চাপিলা সহ নানা ধরনের মাছ, কিন্তু আজ মৃত বুড়িগঙ্গায় পাওয়া যায় শুধুমাত্র রাক্ষসে শাকার মাছ। যেরকম আগে মাছ মারতাম, আগে সব মাছ পাইতাম, মানে পানি দূষিত হওয়ার কারণে কোনো মাছ পাই না। শাকার পিস নদীতে বুঝাই। আমরা আমাদের ছোটবেলায় যে শৈশবটা আছে এখানে মাছ ধরতাম, তো সেখানে মাছ ধরতাম, প্রচুর মাছ পাইতাম, আর এখন মাছ পাওয়া যায় না। প্রায় 150 বছর আগে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছিল ঐতিহাসিক শ্যামবাজার। যে নদীকে কেন্দ্র করে এই জনপদ ও ব্যবসা প্রাণ পেয়েছিল, আজ সেই নদীকেই গলার টিপে মারছে বাজারটি। বাজারে সব নষ্ট সবজি ফেলা হচ্ছে বুড়িগঙ্গায়। সদরঘাটে যত ময়লা আবর্জনা এবং পচা আলু, বেগুন, সিম সব এগুলা নদীর মধ্যে ফালানো হয়। গত 6 আগস্ট বুড়িগঙ্গা সহ ঢাকার চারপাশের নদীগুলো দূষণ রোধে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু সেই নির্দেশের পর দেখা যায়নি কোনো প্রশাসনিক উদ্যোগ। প্রায় আপনার 160-70টার মতো আপনার পাওয়া গেছে বর্জ্য মুখ। এগুলা শিল্প কারখানা আছে, ওয়াসার আছে, সিটি কর্পোরেশন আছে, বিভিন্নভাবে এইগুলো আমরা ফাইন্ড আউট করছি। এখন যদি সম্মিলিতভাবে সবাই উদ্যোগ নিয়ে এগুলো বন্ধ করে এবং সকল শিল্প কারখানা, বিশেষ করে সিটি কর্পোরেশন এবং কি ঢাকা ওয়াসার যে বর্জ্যগুলো এগুলো যদি ইটিপি ব্যবস্থা করা হয়, তাহলে এই দূষণ মুক্ত হবে। বুড়িগঙ্গার মৃত্যু কেবল প্রাকৃতিক ক্ষয় নয়, বরং সভ্যতার অপমৃত্যু। ঐতিহাসিক নদীটি আজ কেবলই ইতিহাসের পাতায় বন্দী, বাস্তবে এক জীবন্ত কঙ্কাল। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।